এখন দেখবেন নাটক হাওয়াই মিঠাই। তো ভাই আজকে ইন্টারভিউ বাদ দেই। কি বলেন আপা? আরে আমি তো মানে আপনার জন্য জায়গায় খালি রেখে একদম টেস্টিং করে আসছি, একদম ফেসে যাবো আপা। না রে ভাইয়া, মনটা আজকে খুবই খারাপ, এত মেন্টাল ডিপ্রেশনে আছি, ভালো লাগছে না। আপনি কিসের কথা বলতেছেন? কেন তুমি পড়ো নাই? তোমাদের পেপারেতে আসছে। পড়ছি তো, এটার জন্যই তো আপা, মানে এর পেছনের গল্পটা যদি আপনি না বলেন। আজকে ভালো লাগছে না রনি, তুমি 2 দিন পরে আসো, তারপরে একদম মানে মেন্টালি ফ্রেশ হয়ে আই উইল এক্সপ্লেইন এভরিথিং। আসলে আপা মানে বিভিন্ন পত্রিকায় তো বিভিন্ন ধরনের কথা উঠছে, এখন আপনি যদি কিছু না বলেন তাহলে তো বিষয়টা ক্লিয়ার হবে না। আমার মনে হয় আপনার নিজের স্বার্থেই ইন্টারভিউটা দেওয়া উচিত, সবকিছু ক্লিয়ার করা উচিত। আমি আসলে নিজেও এত ডিটেইল কিছু জানি না। প্রথম দিকে কথাগুলো মানে যতটুকু জানি সেটা হচ্ছে ওই ছেলেটার মুখ থেকে শোনা। ডালে ডালে ঘর বাড়ি কি কাটাইলা, ডালে ডালে ঘর বাড়ি কাটাইলা, ডালে ডালে ঘর বাড়ি। আয়ো আরে না আমারে হ্যাঁ তোমারই কইতে এদিকে আয়ো 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 একটা বইয়ের বলে মনে হচ্ছে আয়ো গল্প করি আয়ো। আমারও তো কাস্টমার নাই, তুমিও বলে বয়ে গান বলছিস। তোমার একটা দিন আমার পরে টেয়া বসা নাই, আপনার বোনই হইতো না। আরে মিয়া, তোমার চেহারা দেখা বুঝছি যে তোমার টেয়া বসা নাই। আগে হাটটা দাও, হাটটা দেখলে লোকজন আইবো, তোমার দেখা দিয়ে আইলেই তো আমার বনি হইব। আমার বনি হইলে তো আমার লাভ, আর তোমার মাগনা তুমি হাত দেখে নিলা। দাও হাটটা দাও, দেখুন করবো না। কি তোমার তুমি রাজকপাল, এই হাত কাউরে দেখাইবা না, কাউরে হাত দেখাইবা না। হাত দেখবাম, দেখুন সাদিজের বাড়ি কই? চিনুন না, পলার বাড়ি। তোমার হাতে তো কইতেছে বিদ্যা বুদ্ধি প্রচুর আছে, লেবার করবা না? লেবার ভাল লাগে না আমার, 3বার পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করছি, 3rd ডিভিশন। ট্যাগ তো লাগে। রেজাল্ট খারাপ হলো কে? আমার পড়ালেখা করতে ইচ্ছা করে না, খালি টেলিভিশন দেখতে ইচ্ছা করে। দিকে আটে দিকে তাই তো তোমার তো মেয়ে টিভির লাইনেই মেয়ে উন্নতি। আরে মেয়ে আমি কই না, তোমার হাত কইতেছে। কেমনে? এই তো কইতেছে টেলিভিশনের লাইনে তো তোমার উন্নতি। আচ্ছা ভাতিজা, কত তোমার পছন্দ বেশি কারে? শাবানা, ববিতা, মৌসুমী, শাবনূর? না, হ্যাঁ তো খালি সিনেমা করে। আমার পছন্দ অপি করিম রে। আরে মিয়া, হাতে কইতেছে তোমার লগে অপি করিমের বিয়ে হইব আগামী 1 বছরের ভিতরে। আমি করুন বাদিজা, এটা কোন কথা কইলা? যাও, তোমার হাত দিহুন না, যাও যাও। আচ্ছা দেখুন। আরে মেয়ে, তোমার হাতই তো কইতেছে, এটা তো শাস্ত্রে কইতেছে, এটা তো আমার কথা না। আগামী বছরে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে ওই ছিমনির লগে তোমার বিয়ে হইতেছে। কেডা বিয়ে করতো? কার লগে বিয়া? কারে? অপি করিমের লগে তোমার বিয়া। তোমার তো মেয়ে রাজকপাল, মেয়ে রাজকপাল। এদিকে আমি কইতেছি, তোমার হাত কইতেছি মিয়া। না চাচা, আমি বুঝতে পারছি না। আমি তো আলুয়া ঘাট পলাশ বাড়ি আর হ্যাঁ ডাহা কেমন হইতো? আরে মিয়া, শাস্ত্রে কইছে তুমি থাকো খালি বিলে আর আমি থেকে ডালে, তোমার সাথে দেখা হইব মিলনের কালে, বুঝছো? আরে মিয়া, মরিচ আর মাছ, মাছ থাকে জলে আর মরিচ থাকে ডালে। আগামী বছর জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে ওই চিমনির লোকে তোমার বিয়ে হইব। মিছা কথা আমি কইন। এম দাও, 101 টাকা দাও, গণেকরে ঠকাইও না।
100 টাকা না দিলে বিয়ে কিন্তু বন্ধ লয়ে যাইব। চাচা 90 টাকা আছে। 90 টাকাতে কি হইব? এতে 100 টাকা লাগবো। ফাইনাল, এটাই ফাইনাল। আগামী বছর জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে ওই ছেলের লগে তোমার বিয়ে হইতেছে। কিন্তু খবরদার, একটা বছর ওই ছেলের লগে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ করবে না কিন্তু, তাহলে কিন্তু বিয়ে বন্ধ লয়ে যাবো। চাচা আমি যদি হ্যাঁ নাটক সিনেমা দিই তাহলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা নাই। যদি হ্যাঁ ফটো ঘরে টাঙ্গায় রাখি কোনো সমস্যা? কোনো অসুবিধা নাই। কি রে, এইসব কি টানাইতেছস? কে রে, কি টাঙ্গাইতেছি দেখতেছ না? এই সারা ঘরে সিনেমার মায়া ঘর ছবি মায়াগর ছবি তুমি কই দেখলা? একটা মায়ার অনেক ছবি। টানাইতেছস কে? কেড়ে টাঙ্গাইতেছি এটা তো অহন তোমার মন যেত না। যখন কম যাবো তখন তুমি বুঝতে পারবা, এখন বুঝবা না। তুমি কি 1 নম্বর না? তুমি তো দেখো নাই। ব্যাচেলর ছবিটা দেখছো? এটাও তো দেখো নাই। হ্যাঁ, কি তুমি বুঝবা কেমনে? এটা সুন্দর না? হ, সুন্দর মন্দরী। খালি দেখতে সুন্দর সুন্দর না, মানুষটাও সুন্দর সুন্দর, ব্যবহার সুন্দর সুন্দর। আমরা অনেক আপন। খুব ভালো। এখন তুই খাইতে আয়, খাওয়ান বাইরে রাখছি। শুনো, সবসময় শ্বশুর শাশুড়ি অনেক শ্রদ্ধা করবো। কি কইলা? অনেক অনেক শ্রদ্ধা করবা? করবাই তো, এটা তো আমি জানি। তোমাকে না খুব সুন্দর লাগছে। যদি একবার এবং সেই মুহূর্তে ছেলেটা করে কি মেয়েটাকে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। চাচা তাহলে 6 মাস পরে তো অপি করিমের লাগে আমার না? কার লগে? অপি করিমের 6 মাস আগে আপনার আমার হাত দিয়ে কইলেন। ও হ হ হ, 6 মাস পরে দেখো অপি করিমের সাথে। এটা তো শাস্ত্রের কথা, এটা তো হাতে লেখা আছে। চাচা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমি কি করাম? তুমি কি করবা এটা তো কইতে গেলে বাদে যে আমার আরো 203 টাকা দিতে হইব। 203 টাকা? হ্যাঁ। এত করে? কেরে মানে তুমি অপি করিমের বিয়ে করবা, ঢাকা শহরে থাকবা, গভর্নমেন্ট হাউসে থাকবা, আবার কও 203 টাকা, এত টাকা মানি? 200 টাকা আছে, 3 টাকা নাই। এটা তো আগেও তো কম দিছিলা। কোন না কি করাম? তুমি ঢাকা শহরে যাইবা, গিয়া অপি করিমিরে খবর দিবা। আচ্ছা ভাতিজা, তোমার নামটা জানি কি? নুরে আলম। নুরে আলম। খালি কইবা যে নুরে আলম আয়া পড়ছে, দেখবা সুর সুর করে অপি করিম তোমার কাছে আয়া পড়তেছে। আমার চিনতো? আরে মিয়াই তুমি কথা কইলে ভাতিজা চিনবো মানে? আরে প্রত্যেকদিন রাত্রে তোমার ওই খবর দেয়, এটা শাস্ত্রের কথা, এটা হাতে লেখা আছে। আমার খবর দেখে না? ও লন, আমি যাই। তো যাও, তুমি যাও। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি। তোর তো পড়াশোনায় কোনো মন নাই, আর পড়াশোনা করবি বলে আমার মনে হয় না। তোর বাপ যে কইছিল যে ছাগলের ব্যবসায় যাইতে, এইটা তো গেলি না। আচ্ছা হন, এই তোর লেগে আমি একটা মাইয়া দেখছি, ওই যে ওই তোর ওই নন্দপুরের ফুপু আছে না, হ্যার মাইয়া, একেবারে হুড়পুরি লেহান সুন্দর। কি কইতেছো তুমি? হুড়পুরি আমার ভালো লাগে না, হুড়পুরি ডর করে। মা আজকে বৈশাখ মাসের 30 তারিখ না? হ, 30 তারিখ। তাইলে তুমি আমার 1 মাসের লেগে ছুটি দাও, দেখা যায়। কি কোস? ডাহা যাবি গেল লিগা? ডাহা কি কাম?
তোমার তো কই নেই অতদিন, অহন তো না কয়ে পারতাছি না। শুনো, গঞ্জের যে গণক ঠাকুর আছে না, জ্যোতিষ সম্রাট, হ্যাঁ আমার আব্দে কইছে 1415 সালের 1 জ্যৈষ্ঠ আমার লোক রফি করিমের বিয়ে হইব। এলে হইতে তোমার পুত্রবধূর ছবি সব করে টাঙ্গায় রাখছি। আল্লাহ আল্লাহ, কি কয় পাগলে? ও মা, কপালে থাকলে ঠেহাই কাটা। তুমি তাহ খালে বিলে আর আমি তাহি ডালে। তোমার আমার দেখা হইব মিলনেরও কালে, বুঝছো? হাই, হ্যাঁ তো অনেক বড় লোক, হ্যাঁ লগে তোর বিয়ে হইলে তুই আমার ভুলে যাবি না? তুই কি আর আমার কাছে আইবি? দূরও তুমি হারে চিনো। হ্যাঁ তোমার পাও ধোয়া চুল দিয়ে পাও মুছে দিব, জানো তুমি? আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। ওমা, হাই, কি হয়েছে? দোয়া করো ওটা হাজে। चलो चले मितवा इन ऊंची नीची राहों में, तेरी प्यारी प्यारी बाहों में कहीं हम खो जाएं। कभी नींद से जागे हम, कभी फिर सो जाएं। चलो चले मितवा इन ऊंची नीची राहों में, तेरी प्यारी प्यारी बाहों में कहीं हम खो जाएं। कभी नींद से जागे हम, कभी फिर सो जाएं। বলেন, অফিস করিম আছে? হ্যাঁ আছে, ভেতরে চলে যান। ও তাইলে হ্যাঁ একটু খবর দিন, কোন যে হালুয়াঘাট পলার বাড়ি থেকে নুরে আলম আইছে, কইলে হ্যাঁ ছুটাইব। এখান থেকে সাইডে একটা টিকিট নেবে, ভেতরে চলে যান, উনি 3 নাম্বার সেনে আসবে, দেখতে পারবেন। না ভাই, আপনি আমার কথা বুঝতেছেন না। পর্দার অফি করিম দিয়ে তো আমার দরকার নাই, আমার আসল অফি করিম লাগবো। আমি আর স্বামী জান, একটু খবর দিন। ধরবে যান তো এখান থেকে, ধরেন। चलो चले मितवा इन ऊंची नीची राहों में, तेरी प्यारी प्यारी बाहों में कहीं हम खो जाएं। कभी नींद से जागे हम, कभी फिर सो जाएं। আমি অফি করিম দেখা করলাম। পুকুরে থাকে না। এফডিসি না ভাই এটা? হ্যাঁ এফডিসি। আমি হ্যাঁ ভিতরে আছে, একটু ভিতরে যাওয়া যায় না, পাঁচ ছাড়া, 5 প্যাকেট। পাস কোন জায়গায় ভাই? কেমন? মন্ত্রণালয় পাস। যান যান যান। ভাই শুনুন আমার একটা কথা, আমি ধরবি, যান যান যান। এখানে কি করতেছো? এখানে খাসি থেকে কিছু দেও না? ভাই আমি একটু আরে ভাই যাও, আমার ঘুমাতে লাগবে না, যান যান যান, তাড়াতাড়ি যান।
ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই ফুল চায় গানে গানে ফাগুন আসুক, হোলি চায় রঙে রঙে ফুলের হাসুক। ফুল চায় গানে গানে ফাগুন আসুক, হোলি চায় রঙে রঙে ফুলের হাসুক। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়। ভাই একটা কথা কইব, আমি কিছু মনে করো ভাই। আপনার চিনা চিনা মনে হইতেছে। আপনার জয়নাল ভাই না? আপনার বাড়ি আলুয়াঘাট পলাশ বাড়ি না? আর তুমি নুরে আলম না? হ ভাই। আরে তুমি কবে আইছো ঢাকা? গেছে শুক্রবার আছি ভাই। ও আচ্ছা আচ্ছা, তো উঠছো কই? ভাই টাউনের এই সমস্যা, মসজিদে থাকছি, ফুটপাতে থাকছি, 2 দিন ব্রিজের উপরে থাকছি ভাই। তো তুমি থাকবা কয়দিন? আমার লগে উঠো। ভাই আপনার ওখানে তো একদিনও টাউনের দরকার নাই, খালি অপি করিম যদি জানে যে আমি ঢাকা আছি তৈলেই হয়। আমগো গ্রামে করিম না ভাই, ওই যে টেলিভিশনে সিনেমায় নায়িকা যে অপি করিম। তো তুমি এখন করতে আইছো? ভাই ওই হ্যাঁ খোঁজে এফডিসির সামনে গেছিলাম, পুলিশে বাইরে তো এলাকা খারাইতে পারিনি। এফডিসি গেছো, কি ব্যাপারটা কি কও দেখি। আমরা গঞ্জে ওই যে জ্যোতিষে আছে। বুঝছি, লম্বা হিস্ট্রি। দাও তুমি আমার লগে চলো। হ্যাঁ, বাদাম খাও, চলো। চলতে চলতে কথা কই, উঠো। বললাম ভাই ঘটনা কি হয়েছে ভাই, আমরা গঞ্জের জ্যোতিষ সম্রাট গণক ঠাকুর হ্যাঁ আমারে কইছে এই যে জ্যৈষ্ঠ মাসের এই যে 1 তারিখ আইতেছে না, ওই দিন আমার লগে অপি করিমের বিয়া হইতো। নাইকে অপি করিম? হ ভাই। মানে গণকে কইছে হার লগে তোমার বিয়ে হইব? হ ভাই। আরে আলম মিয়া, 20 বছর ধরে ঢাকা শহরে রিক্সা চালাইতেছি, কত গণকের লগে তো কত কিছু হয়ে গেল। হ্যাঁ, তো তোমার একটা হুদে আশ্বাস দিছে। না ভাই, হুদ হইব কেরে? জন্ম মৃত্যু বিয়া এটা তো কপালে লেখা থাকে। কে শিল্ল শুনেন নাই? যদি তাহে এই কপালে রত্ন আইনা দেয় গোপালে, শুনেন নাই? আলম মিয়া, পৃথিবীতে যে গণকরে বিশ্বাস করেন না লোক এখনো বাইচা আছে, এটাই এই আমি তোমারে প্রথম দেখলাম। তুমি ঢাকা শহরে আইছো, এক কাম করো, 4 দিন থাকো, ঘুরো, চিড়িয়াখানা দেখো, এফডিসি দেখো, কি কি দেখবা দেখো, তারপর যাও গা। বুঝছো না? এগুলো ছেড়ে দাও। কোন ভাই? এই যে এফডিসি ঢুকলা, হ্যাঁ, আজকের থেকে তুমিও আর্টিস্ট, আমিও আর্টিস্ট। মানুষে অবশ্য আমরা এক্সট্রা করে ছোট করে অপমান করে, ইতান তাকাইলে চলতো না, বুঝছো? ফিল্মের রুল হইলো সবই রোল, ছোট রোল রোল, বড় রোল রোল। রাজ্জাক ভাই আছে না? কেডা? আরে নায়ক রাজ্জাক, হেও কিন্তু একসময় এক্সট্রা আছিল। নায়ক রাজ্জাক আপনার ভাই কইন? আরে ভাই তো, এই যে সাকিব ভাই, ফেরদৌস ভাই, এরা সবাই তো আমরা ভাই কই। তাহলে নায়িকারা রে কি ভাবি কইনি? নায়িকার এটা ভাবি কোন যাইব না, হ্যাঁ রে ম্যাডাম কোন লাগবো। কে রে? ম্যাডাম কইলে এরা খুশি হয়, আবার ওই যে হিরোরা হিরো স্যার কইলে এরা খুশি হয়। ভাই কইলেও চলে, কিন্তু হিরো স্যার কোনটা বালা। অফি করিমের শুটিং, অফি করিম ম্যাডামের শুটিং কোন জায়গায় একটু বাহুরা জানাই দিবেন? হ্যাঁ রে, কি তোমার পছন্দ? হ্যাঁ ভাই। হে তো টিভি মিডিয়ায় কাম করে, অবশ্যই মাঝে মাঝে আয়ে, আর্ট ফিল্ম আছে না, আর্ট ফিল্মের কামে আয়ে। হ্যাঁ, ব্যবহার কেমন ভাই? ব্যবহার খুব বালা। বালা বাংশের নাই এমন হয় না,
ওই যে আমরা দেশে বাসের মধ্যে লেখা থাকে না, ব্যবহারে বংশের পরিচয়। ও ভাই একটু ভাও করে জানাই দিয়ে না আমারে। আইলই তোমার আমি বাউ করে মিলাই দিব মনে, হ্যাঁ? তো তুমি এখন শাবনুর ম্যাডামের ইয়ে যাইবা নি, ওই যে ফ্লোরে শুটিং চলে? না, স্বপ্নরে যেতাম না ভাই। দেখতো না, তা তোমার কাছে 500 টাকা ভাঙতে হইতো নি? দাও দিই 500 টাকা ভাঙতি। না, ভাঙতেই জানা ভাই। আর যা আছে দিই না, 500, 150, 100। আচ্ছা হয়েছে, টাকা কি আছে? আচ্ছা রাখো। আপনারা দেখছেন ও শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনারা দেখছেন নাটক হাওয়ার মিঠাই। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। পিরিতেরও এত জ্বালা বন্ধু আনা জানে রে, পিরিতেরও এত জ্বালা বন্ধু আনা জানে রে। মনেরও পাখি যদি হইতাম, উড়িয়া যাইতাম কাছে রে। প্রেমিক ছাড়া মনেরও কথা রে, প্রেমিক ছাড়া মনেরও কথা রে, সকলে তো বোঝে না, ফুলের মধু খাইল না। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। এইভাবে যদি মুদ্রা মিস করা হয় তাহলে তো হবে না। উনি যে মুদ্রা দিচ্ছে তোমাকে, সে পিছন থেকে এসে ওইভাবে ধরতে হবে, না না হলে হবে না। ওকে, তাহলে আমরা আবার যাচ্ছি। এই সবাই রেডি? তুমি আপনি কেমন কে? আছো? আপনি কে? কেমন আছো তুমি? চিনেন? চিনে? আমি নুরে আলম, হালুয়াঘাট পোলার বাড়ি থেকে আইছি। আমি তোমার স্বামী, তুমি আমার চিনতে পারতো? এই প্রোডাকশন, এদিকে এসো, এদিকে এসো, ধরো। আমি নুরে আলম, আমি নুরে আলম। প্লিজ বসেন, আপনি বসেন, প্লিজ বসেন। আমি দেখতেছি, প্লিজ আমি দেখতেছি, বসেন প্লিজ। আছে আমাদের এখানে কোনো? আমি দেখতেছি। আমরা শুটিং করব না। এই প্রোডাকশন, ড্রাইভারকে বলো তো গাড়ি বের করতে। প্লিজ আপনি বসেন, প্লিজ প্লিজ। প্লিজ। হ্যাঁ তো আমার কিছু পাই না, আপনারা এরকম কথা আপনি গেটের বাইরে যান, গেটের বাইরে যান, আপনি গেটের বাইরে যান একটু, তারপরে আমার ছাড়ুন না, আমার একটা কথা বলি না ভাই। গেটের বাইরে, গেটের বাইরে। পিরিতেরও এত জ্বালা বন্ধু আনা জানে রে, আমার কথাটা একটু শুনুন ভাই। পিরিতেরও এত জ্বালা বন্ধু আনা জানে রে। মনেরও পাখি যদি হইতাম, উড়িয়া যাইতাম কাছে রে। প্রেমিক ছাড়া আসলে আমি তো একটা সময় ভেবেছিলাম যে আমি ছোট পর্দার মানুষ, ছোট পর্দায় কাজ করি। তো ব্যাচেলার ফিল্মের পর আর ওরকম অর্থে ফিল্মে কাজ করা হয়নি। তো হুট করে একটা সাইন করে ফেলা ফিল্ম, তারপর আস্তে আস্তে আরেকটা, তারপর আস্তে আস্তে আরেকটা। এই ব্যস্ততার কথা আমরা শুনবো। একটা ফোন এসছে, ফোনটা অ্যাটেন্ড করে নিচ্ছি। জি দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন। আমি দুবাই থেকে বলছি, আজিজুর রহমান। জি দর্শক, অভি করিমের সঙ্গে কথা বলুন। আপু আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতো ভালো আছি ভাইয়া। আপু আমি জানতে চাচ্ছি আপনার বার্থডে কবে আপু? আমার বার্থডে 1 ডিসেম্বর। অনেক ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য।
আমরা যে ব্যস্ততা নিয়ে কথা বলছিলাম, তো ওইটাই বলছিলাম যে মানে একটা করার পর আরেকটা, আরেকটা করার পর আরেকটা করতে করতে যেটা হয়েছে যে এখন আমার বেসিক ফোকাসটা হচ্ছে ফিল্মে, পুরো কনসেন্ট্রেশন ফিল্মে। আমাদের আরেকটি ফোন এসছে, আমরা ফোনটা অ্যাটেন্ড করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন আমাদের আজকের অতিথি অপি করিমকে। অফি হুনো, আমি নুরে আলম, আমি এখন হাতাইছি। জি দর্শক, প্রশ্নটি করুন। আচ্ছা হুনো, আমরা গ্রামের গণকটা হরে আমারে কইছে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে তোমার লগে খারায় খালি দেখা করলে তোমার লগে আমার বিয়ে হইতো। হুনো, এখন এর লেগে আমি তোমার, কিন্তু তোমার বাপ সাপ তো আমি কিছু বুঝতেছি না, আমি তোমার খুঁজতেছি, তোমার তো কোনো আনেই পাওয়া যাইতেছে না। জি দর্শক, লাইনটি মনে হয় কেটে গিয়েছে, আপনি আবারও চেষ্টা করুন এবং কথা বলুন আমাদের আজকের অতিথি অপি করিমের সাথে। আচ্ছা, এই যে এতগুলো চলচ্চিত্রে কাজ করছেন, কখনো কি মনে হয়েছে যে নির্দেশনা দেব, ক্যামেরার পেছনে কাজ করব? না না না, আমি অভিনয়ের মানুষ, আমি অভিনয় করতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধরুন, এগুলো কি? মিষ্টি আর ফুল। আপনি কি অপি করিম আসুন না? অপি করিম আছে? দাঁড়ান দাঁড়ান, আপনার কি আসার কথা ছিল? হ্যাঁ, সব জানে। আপনি কোথেকে আসছেন, মানে কোথেকে আসছেন আপনার বলতে কথা আমার? আমি হালুয়াঘাট পলার বাড়ি থেকে আসছি, আমার নাম নুরে আলম। আচ্ছা, তো আপনি দাঁড়ান, ভিতরে তো বললে আপনি দাঁড়ান। শুনুন ভালো করে শুনুন। আরে কইবেন হালুয়াঘাট পলার বাড়ি থেকে নুরে আলম আইছে, এটা বুঝাই কইবেন। আমি বুঝাই কম, আপনি দাঁড়ান। বাইরে খারায় থাকতাম। দাঁড়ান, আমি কয়ে আসি, এত ঠিক না। ধরেন এগুলো নিয়ে যান, ধরেন। কি কইন? আমি বলছি আপনার কথা, আপনার চিনে না। ওটা বিটলামি করুন কে রে? এই মেয়ে, তোমার বিটলামি করো মানে তুমি ধরো তো দিলে যাও। আপনি তো আরে কর নাই ঠিক করে। আমি কইছি তুমি এটা নিবা না। আমি আমার বোন লোকে দেখা করাম। যাও, আবার টাকা রয়েছে, যাও। আবার কি আজব মাল খেয়ে দিচ্ছে। পাগল ছাগল দিচ্ছিস, কি আছে? ভিতরে যাই। মারো না, মারা আমার থাকবে, আমি যাই, আমি ভিতরে, আমি যাই, আমার নাম আমি যাই। খুলুন না করে, খুলুন না করে, ও ভাই খুলুন না করে। হ্যাঁ, আপনি কি? আমি হ্যার হাজব্যান্ড, স্বামী। আপনি কে ভাই? আমি ওনার একজন বড় ফ্যান, মানে বিশাল ভক্ত। মাথায় একটু অনেক আছে তো, এখন আমি নিজেরই হাজব্যান্ড মনে করতেছি। ভাই হাজবেন্ড করেন কে? আপনার হাজবেন্ড কেন? হাজবেন্ড তো আমি। আপনি হ্যাঁ একটু ভিতরে খবর দেন, কারণ হালুয়াঘাটের পলার বাড়ি থেকে নুরে আলম আছে, কইলে হ্যাঁ চলে যাবো। একটু খবর দেন না ভাই। ঠিক আছে, হাতেম আলু বলুন। 22 মিনিট পর দেখতেছ না? তুই দিদি কি করে তোর না কইছি তুই আর এই জায়গা আবি না? কি ভাই হ্যালো কথা বললাম, আমি কইছি। এই বেটা তুই হ্যালো কি কথা করবে? হ্যালো কি কথা মারো? আমার কথা মারে না, আইতে মনে করছি আমি। আপনি এরকম করতেছেন কেন? দূর বেটা, এরকম করতেছেন কেন? এরকম করতেছেন?
আমি কি করছি? আমি কি চুরি করছি না রাতে করছি? আপনারা আইছেন কেন? তোমার সমস্যাটা কি? আমার সমস্যা কি? আমি অভিকরিমার লোকে দেখা করবো, এর কাছে খালি আমার খবরটা পৌঁছে দেয়। আমি ঢুকতে চাই, আমার ঢুকতে দেন, আমার বাইরে আমার দৌড়ায়। আমার দোষ কি? আমার কোনো দোষ আছে? আমি তো এনে লিখে দিচ্ছি, আমার ব্যানার টাঙ্গা নিচ্ছে, আমার কোনো উপায় আছে? আমি ব্যানার টাঙ্গাবো না, আমি কি করবো? আমার দোষ আছে কেন? নিয়ে দাও তো, এই নিয়ে দাও। আমার দোষ আছে, আমি কি করছি? Yomse, Bala Yomse, la cosa. Banaro Carona e eu, a semana na cosa. তোরা দেখে না আমার খুব মায়া লাগতেছে, বুঝছো? তুই ঘটনাটা কি ভাই? কি কইয়াম? কই এখন লাভ আছে? আমার গঞ্জের গণক ঠাকুর জ্যোতিষ সম্রাট হ্যাঁ আমার হাত দিয়ে কইছিল এই যে জ্যৈষ্ঠ মাস 1 তারিখ আইতেছে, আমার লগে নায়িকা অপি করিমের বিয়ে হইতো। ডাহায় এর লগে আমার দেখা করতে কইছে। তারপর আমি ডাহায় পড়ছি, সিনেমা হলে গেছি, এরা কইছে যে এনে নাই। এফডিসিতে যাইতে কইছি, পরে এফডিসি গেছি, এখানে গেট দিয়ে ঢুকতে পারি না, দারোয়ান আমার ধাক্কা দিছে। এর লগে এফডিসিতে আমার দেখা হয়েছে, হ্যাঁ আমার চিনি না। তারপর বাসা খোঁজ করে বাইর করছি, দারোয়ান আমার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এখন কি করাম আমি? এটা ব্যানার লিখে বয়ে রয়েছি, নাইলে হ্যাঁ জানবো এত এত ঘটনা ঘটতেছে, হ্যাঁ কিছুই জানে না। ঘটনাটা হ্যাঁ যেহেতু জানে, তাহলে হ্যাঁ হ্যাঁ এটার একটা ই করতে পারে না, হ্যাঁ আমার লগে দেখা করতে পারে না। আসলে রে, দোষটা তোর না, দোষটা হয়েছে ওই গণক ব্যাটার। আচ্ছা একটা কাম কর, তোরে আমি 100 টাকা দিয়ে দিই। লাগতো না, আমার কাছে টাকা আছে। ও টাকা লাগবো না, দেখ আর হন, আর কোনো ঝামেলা টামেলা করিস না কিন্তু, বুঝেছিস তো? থানা আসলে কিন্তু পুলিশ রিমান্ড টিমান্ড করে মারপিট করে, তোর কোনো কিছু করলাম না। দেখা ভাই। হাতেম, এই হাতেম, কি এসব এখানে? ভাড়া দিয়েছিলাম। মারস না কেরে? তুই মারস না কেরে? তুই মার, মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা ফাটা এলা, বাড়ি দিলে ভাইতে যাবো। তোমার তুই মারস না কেরে? তুই মার, জলদি মার। নাম কি ভাই? ব্যানারে লেখা দেবেন না, নুরে আলম। বাড়ি কোথায়? বাড়ি আলুয়াঘাট, পলাশ বাড়ি। আলুঘাট পলাশ মানে ময়মনসিং? হ্যাঁ ময়মনসিং। সেই ময়মনসিং থেকে আপনি আসছেন অপি করিমের বিয়ে করতে? কইলাম বাড়ি ময়মনসিং, আমি করতে টেরা কথা কম করে আপনি। আপনি জানেন যে আপনি অপি করিমের স্বামী? হ্যাঁ। কি করে বুঝলেন আপনি অপি করিমের স্বামী? কি করে বুঝলাম কি? আমি তো আর স্বামী, দুজনের বিয়ে আছে। আর কেমনে আপনার মনে এই বিশ্বাসটা জন্মাই? আমরা জ্যোতিষ ঠাকুর কইছে, গণক ঠাকুর, জ্যোতিষ সম্রাট আমার হাত দিয়ে কইছে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমার লগে আর বিয়ে হইতো। হ্যাঁ অভিনয় করে, তাই হ্যাঁ বিদেশে থাকবো না থাকবো। তো এখন অব্দি আপনার বিয়ে হয়েছে না? কাগজে কলমে মনে হয় না, মনে মনে হয়েছে। হ্যাঁ প্রত্যেক রাইতে আমার খোয়াব দেয়। এফডিসি থেকে গেছি, এফডিসি থেকে আমার পুলিশে বাইরে এসেছে। হ্যাঁ বাসায় গেছি। বাসায় গেছেন? হ্যাঁ বাসায় গিয়ে তারপর আপনি বলছেন? বাসায় গিয়ে এরপরে দারোয়ানে অপমান করছে, আমার ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। ভাই কিছে? ভাই এটা তুই আনে কে? তুই আনে কে? তোর না একবার না ইয়ে ধরে বাড়িতে পাঠাই দিয়েছিলাম আমি। এনে সাংবাদিক ভাই জানাইতেছি। এই বেটা তুই বেটা সাংবাদিক বাইরে বেটা জানাইতেছিস, বেটা অফিস বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, ও তোমার লাগে পাগল হয়ে গেছে। ভাই কি করবেন? আমার মার ভাই মারলে মারবি না, আমি যাইতাম না।
তোর না বাড়ি দিতে গেছিলাম? হ্যাঁ, তুই বাড়ি না যায় সেরা, তুই প্রেস ক্লাবে যায় সে সাংবাদিক সম্মেলন করস। অপি করিম রে বিয়ে করার এত খায়েস তোর? তোর তো খুব সহজ সরল একটা লোক মনে করছিলাম রে। তুই তো আসলে বড় একটা ক্রিমিনাল। এখন তোর যদি পিঠে আড্ডি গুড্ডি সব ভাঙ্গা দেই, তোর অপি করিম এসে তোরে বাঁচাইব? ওই কথা কস নাকে, তোর জ্যোতিষী তোরে বাঁচাইব? তুই তুই মস্ত বড় একটা ক্রিমিনাল। আয় সেনচে, এই এদিকে আসো। পরে নিয়া হাত পরি ভাইঙ্গা হাজতে করে তো যাও, যা। চাও পরে কিন্তু বলতে পারবে না যে শুটিং না থাকলে তুমি চা করে খাও। এই তুমি নিউজটা পড়ো নাই? ওই লোকটাকে তো পুলিশ অ্যারেস্ট করেছে। ও তো একটা নুইসেন্স, ওকে তো আগে অ্যারেস্ট করে দিচ্ছিল। বাট আই এম ফিলিং ব্যাড ফর হিম। খারাপই লাগছে লোকটার জন্য। আর ওটা পাগল ছাগল, ওর জন্য তোমার খারাপ লাগার কি আছে? সুস্থ থাকতে তার খারাপ লাগতো না, যেহেতু লোকটা অসুস্থ তাই খারাপ লাগছে। এরকম গ্রেফতার টেফতার না করে উচিত ছিল একটা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া, প্রপারলি ট্রিট করা। হ্যালো আপু। এই তোর বউগুলো কি শুরু করছে? আর কেউ কি মিডিয়াতে কাজ করে না? এক মিনিট আপু, ওপি এখানে আছে, তুমি ওর সাথে কথা বলো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি এইসব শুরু করছো? তুমি একাই কি মিডিয়াতে কাজ করো? আর কেউ কি কাজ করে না? না মানে এই ব্যাপারটা তো আসলে কিছুই না, মানে একটা পাগল লোক, মানে সাইকো। পাগল না? পাগল শুধু তোমার জন্যই হয় সবাই। তোমাদের জন্য এখন তো আর মান সম্মান নিয়ে থাকা যাবে না। রাখো। বাচ্চাদেরকে নিয়ে এসেন বেড়াতে। আমার আর আসার দরকার নেই, রাখি। জি, আসসালামু আলাইকুম। মাথাটা মুছে ফেলুন। বসেন বসেন, অসুবিধা নেই, বসেন। আপনার নাম কি? এরকম করতেছো কারে? আমার নাম নুরে আলম, হালুয়াঘাট পলাশবাড়ি। তুমি জানো না? তোমার তো জানানোর কথা। দেখেন, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমাদের তো অনেক ভক্ত আছে, তারা আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। তাদের পছন্দের জন্যই আমরা আজকে এখানে আছি। আপনি পছন্দ করেন বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও যে কাজগুলো করছেন আসলে আমি এটা ঠিক বুঝতে পারছি না। আপনি একটু বলেন তো আমাকে যে আপনি আসলে আমার কাছে কি চান? এই জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে তোমার লগে আমার বিয়া, কে তুমি জানো না? কে বলেছে এটা আপনাকে? আমরা গঞ্জের জ্যোতিষ গণক ঠাকুর আমার হাত দিকে কইছে তোমার লগে আমার বিয়া হইতো। আর তুমি এগুলা সব জানো, তোমার লগে দেখা করতে কইছে। এরপর আমি এটা হাসরে আছি, ফুটপাতে কয়েকদিন ঘুমাইছি।
একটা শার্ট কিনতে আমি 10 দিন যাবত আছি। সিনেমা হলে গেছি তোমার খুঁজতে, হেরা কইছে তোমার এফডিসিতে গেলে পাবো। পরে এফডিসিতে গেছি, ভিতরে ঢুকতে হয়েছে, দারোয়ানে আমার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। এরপরে অনেক কষ্ট করে তোমার বাসা খুঁজে বাইর করছি। তোমার দারোয়ানেও আবার মারছে, আমার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। প্রেস ক্লাবে গেছি, ওখানে পুলিশ 2 দিন ধরে লয়ে গেছে, থানায় একলাইতে ছিলাম। আমি মায়ের কয়েছি যে তোমার লয়ে আমি মার কাছে যাবো, তুমি গিয়ে মায়ের সালাম করবা। এখন আমি কি করাম? দেখুন নূরে আলম, আপনাকে আপনার ওই জ্যোতিষ কেন বলেছে আমার সাথে আপনার বিয়ে হবে সেটা আমি জানি না, বাট যেটা বলেছেন উনি একদম ভুল বলেছেন, কারণ এটা তো কখনোই সম্ভব না। বিকজ আমি অলরেডি ম্যারিড, আমার হাজব্যান্ড আছে। এই যে দেখেন আমাদের ছবি, এটা আমার হাজব্যান্ডের ছবি। আমরা অনেক ভালো আছি, অনেক অনেক হ্যাপি ফ্যামিলি আমরা। আমি আমি কাজ করছি, সংসার করছি, মানে সব কিছু নিয়ে আমি অনেক ভালো আছি। আর আপনিও তো অবশ্যই ভালো থাকবেন। আপনি কেন এইসব করে আপনার লাইফটা নষ্ট করে দিচ্ছেন? তোমার তো মেয়ে রাজকপাল, মেয়ে রাজকপাল। আগামী বছরে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে ওই অপিকরি মিলকে তোমার বিয়া। আরে মেয়ে তোমার হাতেই তো কইতেছে, এটা তো শাস্ত্রে কইতেছে, এটা তো আমার কথা না। তোমার হাতে লেখা আছে এটা। তুমি ঢাকা শহরে যাইবা, গিয়া অপিকরি মিলে খবর দিবা, খালি কইবা যে নুরে আলম আয়া পড়ছে, দেখবা সুর সুর করে অপিকরি তোমার কাছে আয়া পড়ছে। প্রত্যেকদিন রাত্রে তোমার ওই খবর দেয়, এটা শাস্ত্রের কথা, এটা হাতে লেখা আছে। আমি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমি তোমার লোক একটা আংটি লয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক। আপনি বাড়ি চলে যান। বুঝেশরণে যখনই পুরো ব্যাপারটা মানে ছেলেটার হয়ে ভাবে তখন কিছু ভালো লাগে না। ছেলেটা যে কোনো কারণে হোক, মানে পাগলামি করে হোক, যেভাবেই হোক, এই যে আসলো, বাসা খুঁজে বের করলো, তারপরে এরকম একটা পরিণতি, মানে আমার নিজেকে না দায়ী মনে হয় সব কিছুর জন্য আমি দায়ী। একটা জীবন তো না, মানে একটা অ্যাক্সিডেন্ট হোক, যেভাবেই হোক, মানে মৃত্যু তো মৃত্যুই না। আমি মানতে পারি না, মানে যখন আমি নিজে এই ছেলেটার হয়ে চিন্তা করি, পুরো বিষয়টা আমি একদম মেনে নিতে পারি না। তো রনি আজকে থাকুক, তোমার যদি কোনো ফার্দার ইনফরমেশন দরকার হয় তো আমাকে ফোন দিও। ভাই ভালো থাকবেন। মনিরে বলে জানতে, তাই তো আমি জানি, দু চোখ বলে চিনতে, তাই তো আমি চিনি। জনক বলে জানতে, তাই তো আমি জানি, দু
চোখ বলে চিনতে, তাই তো আমি চিনি। মন চাই তাই শোনাই, মন চাই তাই শোনাই ভালোবাসার বাণী। দশটা বলেন লেখ, তাই তো আমি লিখি।